নোয়াখালীতে বন্যার পানি রূপ নিচ্ছে স্থায়ী জলাবদ্ধতায়। স্থানীয়দের অভিযোগ, জেলায় গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় পানি আটকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চরবাসীর দুর্ভোগের কথা ভেবে গুরুত্বপূর্ণ বাঁধও কাটতে পারছেন না প্রশাসন। এসিটিভির অনুসন্ধানে জানা যায়, 2019 সালে নোয়াখালী খাল খনন করলেও দুর্নীতি আর প্রভাবশালীদের দৌরাত্ম্যে এটি মেঘনা নদী মুখ পর্যন্ত যেতে পারেনি। তখন নোয়াখালী খাল বাদ দিয়ে কবিরহাটের আলগি খাল খনন করা হয়, তাও এখন তা বাদ দিয়ে আটকে রাখা হয়েছে। নোয়াখালী থেকে ফিরে মোহাম্মদ হারুনের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের দ্বিতীয় পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব। ভারত থেকে নেমে আসা ঢলে আকস্মিক বন্যায় ডুবেছিল পুরো দক্ষিণ পূর্বাঞ্চল। অবর্ণনীয় দুর্ভোগে পড়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বানভাসী মানুষ। তবে কুমিল্লা, ফেনীর বন্যার পানি উন্নতি হলেও তেমন উন্নতি হয়নি নোয়াখালী শহর সহ জেলার নিম্নাঞ্চলের। এমন জলাবদ্ধতার কারণ আলোচিত কবিরহাট উপজেলার আলগিখালের ধানসিঁড়ি ইউনিয়নের রিকশাওয়ালার দোকানের বাঁধটি কাটার উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের বাধার মুখে সম্ভব হয়নি। উপায় না পেয়ে বিভিন্ন রাস্তায় কেটে দেয় প্রশাসন। স্থানীয়দের দাবি, বাঁধটি কাটলে বহু মানুষ ভিটে মাটি হারাবে। জায়গা হইলো বললেন খাবার, এখানে নোয়াখালী খাল, এখানে মনে করেন না মন্ত্রীরা অয়দেল কাদের মন্ত্রী, আমাদের একরাম চৌধুরী, এতারা দনদল বাজি মনে করেন না হেই সরকারি জায়গাগুলোতে ফজট করছে 2000 একর। মেন যেখান দিয়ে পানি নামবে ওইখানে উনি ফজট করে সব আটকালাইছে। এটা কোনো কিন্তু মেন খাল না, এটা নোয়াখালী খাল না, এটা হচ্ছে রিক্সাওয়ালার দোকানের খাল। কিন্তু কামাল কোম্পানি ওইটা যদি আপনি নোয়াখালী খালটা যদি ওকে করে দেন, এখানে কোনো জলবদ্ধতার কোনো সিস্টেম নেই। জহিরুল নামের লোকটির কথার সূত্র ধরে এসএটিভি হাজির নোয়াখালী খালের মূল জায়গায়। কবিরহাট থেকে কোম্পানিগঞ্জ চরকলমির পুরো এলাকায় এখন দখলের রাজত্ব। একটি জায়গায় সরু খাল থাকলেও বাদ দিয়ে আটকিয়ে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানরা নোয়াখালী খালের 9 কিলোমিটার খাস জমি বন্দোবস্ত নিয়ে তা দখল করে, যার কারণে নোয়াখালী খাল আর মেঘনা পর্যন্ত পৌঁছাতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, মূল খালের অগ্রভাগ দখল করে প্রজেক্ট বানিয়েছে ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান ওরফে কামাল কোম্পানি। মেঘনা নদীর মুখে বাঁধ দিয়ে পুরো এলাকাকে চর বানিয়ে দখল করেছে ভূমিদস্যুরা। এটা পুরানা জালসিরা নদী ছিল একসময়। জালসিরা নদীর আবদ্ধ করে শত শত ফজট, শত শত বাড়িঘর দিয়া তারা এগুলা দখল করিয়ে নিয়ে আজকে আমাদেরকে জলবাদ্যার ভিতরে ডুবাইছে সারা নোয়াখালীকে। কামাল খান, শাহাদাত, রাহাত এবং মির্জা যে জায়গাগুলো দখল করেছে, সেই জায়গাগুলো পুনরুদ্ধার করে নোয়াখালী খালকে সাবেক নকশায় কাটার জন্য আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। শুধু তাই নয়, নোয়াখালীর সুবর্ণচরের প্রায় 700 একর খাস জমি দখলের অভিযোগ ধানসিঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কামাল কোম্পানি ও মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে। মূলত বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের অবৈধ দখলের কারণে নোয়াখালী খাল আলোর মুখ দেখেনি বলে জানান এই জলবায়ু বিশেষজ্ঞ। নোয়াখালী খালকে এক জায়গাতে আলগি খালের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেখানে নোয়াখালী খালে বাঁধ তৈরি করা হয়েছে। ফলে যেটা হচ্ছে যে নোয়াখালী খাল যে পরিমাণ পানি তার এখান থেকে পুরো জেলা থেকে বয়ে নিয়ে যায়, আলগি খাল সেই পরিমাণ পানি সেখানে আসলে মেঘনাতে সঞ্চালন করতে পারে না। ফলে এখানে একটা বড় রকমের বাধা তৈরি হয় এবং পানি নামার গতি খুবই স্লো। জেলা প্রশাসক জানান, নোয়াখালীর মূল খাল পুনঃখনন ছাড়া বিকল্প নেই। এই পানিগুলো যে জলাবদ্ধতা নামার জন্য আমাদের সকলে মিলে, সকল সংস্থা, পৌরসভা, আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের রোডস, এলজিডি সকলে মিলে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা সব এক্সিনকে নিয়ে বসেছি এটা কীভাবে এই জায়গা থেকে রক্ষা পাওয়া যায়, তারা কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের নোয়াখালী খাল এটি আবার নতুন করে পুনঃখনন করতে হবে। এদিকে ভুলুয়া নদী সহ লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার সকল খাল দখলমুক্ত করা সহ মানবসৃষ্ট বন্যা রোধ করতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। 4 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান জনস্বার্থে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। নোয়াখালীর কবিরহাট উপজেলার 3 নং ধানসিঁড়ি ইউনিয়নের এই নোয়াখালী খালটি হচ্ছে মূলত নোয়াখালী খাল, কিন্তু এখান থেকেই 9 কিলোমিটার খাল দখল করে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন প্রজেক্ট নির্মাণ করে দখল করা হয়েছে, যার কারণে পুরো নোয়াখালীর যে পানি প্রবাহ বন্ধ হয়ে আছে। এখন স্থানীয়দের দাবি, মূলত এই নোয়াখালী খালটি দখলমুক্ত করলে পুরো নোয়াখালীবাসী পানিবদ্ধতা থেকে মুক্তি পাবে। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, কবিরহাট উপজেলা, নোয়াখালী।